আসসালামু আলাইকুম, আমি হানিফ ফয়সাল। আজকে আমরা আলোচনা করব ইনপুট আউটপুট স্টেটমেন্টের ব্যবহার নিয়ে। আমরা পূর্ববর্তী ভিডিওতে ইনপুট ফাংশন হিসেবে scanf ডিক্লারেশন শিখেছি। আমরা আউটপুট স্টেটমেন্ট হিসেবে printf স্টেটমেন্ট ডিক্লেয়ার করা শিখেছি। আর আজকে আমরা দেখব দুইটার একসাথে ব্যবহার। ইনপুট আউটপুট স্টেটমেন্ট বোঝার আগে আমরা একটু ফ্ল্যাশব্যাক দেখার চেষ্টা করি যে ইনপুট স্টেটমেন্ট হিসেবে আমরা কি ইউজ করব scanf ফাংশন, এবং আউটপুট স্টেটমেন্ট হিসেবে আমরা কি ইউজ করব printf ফাংশন, রাইট? এই দুইটা ফাংশন অর্থাৎ scanf এবং printf এটা হচ্ছে stdio.h এর লাইব্রেরি ফাংশন। stdio.h মানে কি? এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হ্যাড, রাইট? সো এক্ষেত্রে আমরা আরেকটা রিক্যাপ দেওয়ার চেষ্টা করি যে একটা ভেরিয়েবলের ক্ষেত্রে scanf printf কীভাবে কাজ করে। ধরে নিচ্ছি আমরা একটা পাত্র নিচ্ছি, যে পাত্রে কোনো কিছু রাখবো। এই সেই পাত্র। আমরা এই পাত্রের নাম কি জানি? কম্পিউটারের ক্ষেত্রে কোনো কিছু রাখার যে জায়গাটা হচ্ছে কি মেমোরি অ্যাড্রেস, অর্থাৎ এটা একটা মেমোরি বা ভেরিয়েবল। এখানে কোনো কিছু রাখার জন্য আমাকে যে ফাংশন ইউজ করতে হয় তার নাম হচ্ছে কি scanf। এখান থেকে কোনো কিছু বের করার জন্য যে ফাংশন ইউজ করতে হবে তার নাম হচ্ছে printf, রাইট? অর্থাৎ scanf ব্যবহার করে কোনো পাত্রের মান রাখবো, অর্থাৎ মেমোরিতে মান রাখবো, এবং মেমোরি থেকে মান বের করার জন্য printf ডিক্লেয়ার করবো, রাইট? ওকে, আমি যদি তোমাকে একটা গল্প বলার চেষ্টা করি যে দুটি সংখ্যার যোগ করো, তাহলে তুমি কি করবা? একটা সংখ্যা একটা পাত্রে নিবা, নেওয়ার পর আরেকটা পাত্র নিবা, ওই পাত্রে কি করবা? আরেকটা সংখ্যা নিবা, তারপর যোগ করবা। কিভাবে যোগ করতে হবে? নতুন একটা পাত্রে দুইটা মান ঢেলে, রাইট? কম্পিউটারকে বলতে হবে, কম্পিউটার তুমি আমাকে তিনটা মেমোরি দাও। আমার তিনটা মেমোরি লাগবে, কিন্তু আমরা আগে বুঝতে পারতেছি ইউজার কাছ থেকে নিব দুইটা, এবং এই দুইটাকে মিক্স করে রাখবো কি তৃতীয় আরেকটাতে, রাইট? সো একটা মেমোরি দিলাম, তার নাম দিলাম কি এ। কম্পিউটারকে বলো কম্পিউটার তুমি আমাকে আরেকটা মেমোরি দাও, যার নাম দিব কি আমরা বি। এবং এই দুইটা ফলাফল রাখার জন্য আমরা আরেকটা মেমোরি চাচ্ছি, তার নাম দেব কি সাম। এখন দেখো, আমরা ইউজারের কাছ থেকে একটা মান চাইবো, ইউজার আপনি আমাকে প্রথম সংখ্যাটা দেন। এটা চাইতেই ইউজার কি করবে? একটা সংখ্যা দিবে। ধরে নিচ্ছি ইউজার দিবে কত? 5। দেওয়ার সাথে সাথেই কম্পিউটার কি করবে? এই 5 মানটা স্ক্যান করবে। স্ক্যানের কাজ কি? স্ক্যানের কাজ হচ্ছে এটা ব্যবহার করে কম্পিউটার কি করবে? এটা ভেরিয়েবলের মধ্যে মানটা আমরা রাখবো, রাইট? সিমিলারলি ইউজারকে বলবো, ইউজার তুমি আমাকে দ্বিতীয় সংখ্যাটা দাও। বলো, ইউজার প্লিজ এন্টার সেকেন্ড নাম্বার। সেকেন্ড নাম্বার হিসেবে ধরে নিলাম যে ইউজার দিচ্ছে হলো 10, রাইট? 10 দেওয়ার পরে কম্পিউটার কী করবে? এই 10-এর মান স্ক্যান করবে, অর্থাৎ এই 10-এর মান কি এই ভেরিয়েবলের ভেতরে রেখে দিবে। দেখো, খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে এ নামক মেমোরিতে এখন আছে 5, বি নামক মেমোরিতে আছে কত? 10। এখন আমরা কি করব? এই দুইটাকে যোগ করব। এই দুইটাকে যোগ করে আমরা কি করব বলো তো? এই দুইটাকে যোগ করে আমরা যে কাজটা করব, এই দুইটার যোগফল আমরা তৃতীয় আরেকটা ভেরিয়েবল, অর্থাৎ যার নাম দিয়েছিলাম সাম, এখানে আমরা কি করব? এটা এখানে আমরা রেখে দিচ্ছি। তাহলে 10 আর 5 যোগ করলে কত হচ্ছে? 15। এই 15 আমাদের সাম নামক ভেরিয়েবলে জমা আছে। এখন যদি এটাকে তোমার প্রিন্ট করতে হয় বা বের করতে হয়, তাহলে কীভাবে বের করতে হবে? অবশ্যই printf ব্যবহার করে বের করতে হবে। তাহলে কীভাবে ডিক্লেয়ার করব? printf the result is equal %d sum, অর্থাৎ এই 15 মানটা এসে এখানে বসবে, এবং এটা কার মান? কোন মেমোরিতে আছে? সাম নামক মেমোরিতে আছে, রাইট? এটাকে যদি আমি এখন দেখো আলাদাভাবে যোগ করে তোমাকে দেখাতে চাই, অর্থাৎ আমি প্রথম কোন কাজটা করেছি, দ্বিতীয় কোন কাজটা করেছি, এটা যদি তোমাকে একটু দেখানোর চেষ্টা করি, তাহলে কেমন দাঁড়াচ্ছে দেখো তো। তাহলে হচ্ছে যে প্রথমে ইউজারকে বলছি, ইউজার তুমি আমাকে প্রথম সংখ্যাটা দাও, এটা আমরা স্ক্যান করেছি। ইউজারকে বলছি, ইউজার তুমি আমাকে দ্বিতীয় সংখ্যাটা দাও, আমরা এটাকে স্ক্যান করেছি। দেন কম্পিউটারকে বলছি এই দুইটা স্ক্যান নাম্বারকে তুমি যোগ করে সাম নামক মেমোরিতে রেখে দাও। দেখো এ যে সাম ইকুয়াল টু কি এ প্লাস বি, এবং আমাদের ফলাফলটা আছে কোথায়? সামের ভেতরে। কম্পিউটারকে বলছি এটাকে প্রিন্ট করে ফেলো, অর্থাৎ প্রিন্ট দ্য রেজাল্ট ইজ ইকুয়াল %d। অর্থাৎ এই যে আমরা কাজটা করলাম এখান থেকে এই পর্যন্ত, এইটা ছিল কিন্তু কম্পিউটারকে বলে দেওয়া নির্দেশনা, রাইট? অলরেডি তোমার প্রোগ্রাম হয়েই গেছে। জাস্ট দুইটা জিনিস অ্যাড করতে হবে। কি? এই যে এ, বি এবং সাম, এই তিনটা কি ভেরিয়েবল? এই তিনটা ভেরিয়েবল তোমাকে শুরুতেই কম্পিউটারের কাছে অনুমতি নিতে হবে। কম্পিউটার আপনি আমাকে তিনটা মেমোরি দেন। এই যে অনুমতি আমরা নিচ্ছি যে ইন্ট এ বি সাম। এখন আপনার কিন্তু আরেকটা অনুমতি বাকি আছে। কি? এই যে আমরা কি লিখলাম বলো তো? আমরা লিখলাম হলো যে scanf এবং কি printf। এই দুই বান্দা কার ফাংশন? এই দুই বান্দা হচ্ছে stdio.h এর ফাংশন, অর্থাৎ এই হেডার ফাইল তোমাকে আগেই ডিক্লেয়ার করতে হবে। এইসব বিষয়ে আমরা পরে আরও কথা বলবো কীভাবে সি প্রোগ্রাম লিখতে হয়। সো আমরা এটা অলরেডি একটা প্রোগ্রাম করেই ফেলেছি। আমরা দেখতে যাচ্ছি আসলে কি এটা প্রোগ্রাম হয়েছে নাকি হয় নাই। সো এটা আমরা কপি করে এখন আমরা প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করি। ওকে, দেখো আমরা ওই প্রোগ্রামটা এখন এখানে
পেস্ট করলাম। এখন এটা যদি আমি রান করি, দেখো রান করতে দেখাচ্ছে কি ইউজার এন্টার ফার্স্ট নাম্বার, আমরা প্রথম সংখ্যা দিচ্ছি কত, ধরো 5, দেওয়ার পর আবার এন্টার দিচ্ছি, দেওয়ার পর ইউজার কম্পিউটার কি বলছে যে এন্টার সেকেন্ড নাম্বার, আমরা সেকেন্ড নাম্বার হিসেবে দিচ্ছি কত 10। কম্পিউটার কি করতেছি দেখো 5ও স্ক্যান করে রেখে দিয়েছি, তার মধ্যে 10ও কি সে স্ক্যান করে রেখে দিয়েছে। এখন আমি জাস্ট আরেকটা এন্টার দিব, কম্পিউটার কি যোগফল হিসেবে কত দেখাবে, দেখো দেখাচ্ছে কি দ্য রেজাল্ট ইজ ইকুয়াল 15, অর্থাৎ সামের ভেতরে কত আছে, এই যে 15, সেটা কি প্রিন্ট করে দিয়েছে। সো আমি আশা করি তোমার সি প্রোগ্রামিংয়ের এই অংশে কোথাও কোনো সমস্যা নেই। আমরা পরবর্তী সি প্রোগ্রামিংয়ের বেসিক ডিক্লারেশন নিয়ে কথা বলবো। ওকে, সো সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।